না, আমরা তো প্রথম থেকেই সকাল থেকেই বলেছি যে ধরাশায়ী হবে বিজেপি। বিজেপির কোনো গ্রাসরুট লেভেল সংগঠন নেই, শুধুমাত্র আওয়াজে চলছে, হাওয়ায় চলছে। আর শুভেন্দুবাবুর এই যে ডায়লগ, এই ডায়লগের ওপর তিনি বিজেপিকে টিকিয়ে রেখেছেন। আজকে আপনারা সকাল থেকেই প্রত্যক্ষ করেছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত যে আজকে যোগদান এই নির্বাচনকে কেন্দ্র করে। কারণ কার্ড ব্যাংক মানেই আপনারা মনে রাখবেন যে এটার ম্যাক্সিমাম ভোটারটা হচ্ছে 50 বছরের ওপরে, যাদের বয়স দীর্ঘদিন ধরে এরা কার্ড ব্যাংকের সঙ্গে যুক্ত। 60 ঊর্ধ্ব মানুষজন তারা ভোট দিতে এসেছেন। এত প্রখর রোদ্দুর, আজকে যা গরম ছিল আবহাওয়া, প্রখর রোদ্দুরকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ তারা কিন্তু আজকে বিভিন্ন আমাদের এই 13টা ব্লকে আজকে কিন্তু তারা ভোটদান করতে এসেছেন। সেখানে মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করেছিল। এবং আমাদের ক্যাম্পগুলোতে যে ভিড়, কেন সকালে অনেকেই বলে যে মর্নিং সোজ দ্য বেস্ট, সকাল অনেক বলে দেয় যে বিকেল কী হবে। তো আজকে সকালের থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার নিশ্চিত, সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে বিজেপি একটা বানচাল করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়। বিজেপি কিছু বুঝতে পেরেছিল যে এখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের আবার রিপিট রেজাল্ট হতে চলেছে কাঁথির বুকে। যেহেতু শুভেন্দু অধিকারী এই ব্যাংকের বুড়ো আঙুল দেখিয়ে তিনি বহু দিনের চেয়ারম্যান, যেখানে 2 বছরের বেশি, 2 টার্মের বেশি চেয়ারম্যান থাকা যায় না, কোনো সমবায় আইনে নেই। সমিতির ক্ষেত্রে সেক্রেটারি থাকতে পারেন না 2 বছর, আর ব্যাংকগুলোর ক্ষেত্রে 2 টার্মের বেশি চেয়ারম্যান থাকা যায় না। কিন্তু শুভেন্দু অধিকারী কন্টাই কোঅপারেটিভ এবং কার্ড ব্যাংকের ক্ষেত্রে বহুদিন বুড়ো আঙুল দেখিয়ে, সরকারকে ব্যবহার করে, প্রভাবশালী তকমা দেখিয়ে তিনি কিন্তু দিনের পর দিন চেয়ারম্যান আছেন। কতটি আসনে আপনার জয়লাভ করলেন? অ্যাবসলুট বিরোধী শূন্য। আমাদের 78টি টোটাল আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তার মধ্যে 18টি আসনে আগেই আমরা নির্বাচনে জয়লাভ করে গেছিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 60টি আসনে মূলত লড়াই ছিল আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, এবং 60টি আসনেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা, যেহেতু এখানে তো কোনো সিম্বল ব্যবহার হয় না, তৃণমূল কংগ্রেসের একটা পরোক্ষ মদত থাকে, সেই তৃণমূল কংগ্রেসের সমর্থিত, তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা কিন্তু আজকে 60টি আসনেই, মানে 78 নীল কার্ড ব্যাংকের রেজাল্ট। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকেও গুটিয়ে বাড়িয়ে 4-5টা সিট জিতেছিল বিজেপি, কিন্তু এখানে খাতা খুলতে পারে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব ওখিল, এবারে ব্যাংকের ওখিলও দায়িত্ব, তাই এবারে জয়ের ক্যাপ্টেনকে ওখিলও হতে চলেছেন না। আমি ক্যাপ্টেন নিশ্চিতভাবে, দেখুন টিমে ক্যাপ্টেন ছাড়া তো টিম চলে না। ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন, তারপরে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেছিলেন। রাজ্যের আশিস চক্রবর্তী আমাদের সমবায় সেল, তিনিই উপস্থিত হয়েছিলেন। আমাদের জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন, এমএলএ ছিলেন, জেলা সভাপতি থেকে শুরু করে আমরা সকলে মিলে এই প্রার্থী ঠিক করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু সময়টা খুবই অল্প ছিল, 7 দিনের মাত্র সময় ছিল। সেই সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করা, এতগুলো মানুষের কাছে পৌঁছানো, এটা নিশ্চিতভাবে সমস্ত কর্মীরা মিলে, এখানেই দরকার সংগঠন। নির্বাচন করে সংগঠন, নির্বাচন হয় ভোটের দিন। সংগঠন না থাকলে, সংগঠন যদি আপনার গ্রাসরুটে না থাকে, তাহলে মানুষের কাছে পৌঁছানো যায় না। কারণ এই ভোটাররাই কিন্তু বুথের ভোটার, এই ভোটাররাই কিন্তু গ্রামের ভোটার। উল্লেখযোগ্য হচ্ছে যে কাঁথি 1 নম্বর কেন্দ্রে, কাঁথি 1 নম্বর ব্লকের মধ্যে 8টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 5টি গ্রাম পঞ্চায়েতই বিজেপি, পঞ্চায়েত সমিতি বিজেপি, কিন্তু সেখানে আমরা আমাদের 7টি গ্রাম পঞ্চায়েতে আমরা এগিয়ে। বিরোধীরা অভিযোগ করছেন যে তাদের করে দিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, অন্য বন্ধুরা ছিল, যে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। আমাদের কর্মী বাড়ি থেকে ভোটার আনতে গেছে, তাকে আক্রান্ত হয়েছে রাস্তায়। তো স্বাভাবিক কারণে ক্যাম্প যদি ভাঙচুর হয়েছিল, তাহলে একটা ভাঙচুরের ছবি আপনি দেখাতে পারবেন? সেই ক্যাম্পেই তো সারাদিন বসে থাকলেন বিজেপির বন্ধুরা। সকালবেলা থেকে বিভিন্ন রকমভাবে কটূক্তি, কিছু বিজেপি এখন তৃণমূল হয়েছে সদ্য, তাদের উদ্দেশ্যে কটূক্তি করেছিলেন বিজেপির ক্যাম্প থেকে। আমরা তার প্রতিবাদ করেছিলাম যে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে প্রার্থী ছিলেন ধীরেনবাবু, তাকে আমি নিজে গিয়ে বলেছি। আমি সুশীল দাস, যে আগে নগর সভাপতি ছিল, তাকে গিয়ে বলেছি শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে, এখানে কেউ অশান্তি চায় না। আমরা তো কারণ কোনো ভোটারকে আমরা বাধা দিইনি। অভিযোগ উঠেছিল সুপ্রকাশ গিরি নামে তিনি হুমকি। হ্যাঁ, অভিযোগ হবে, অভিযোগ তো হবেই। নির্বাচন মানে অভিযোগ ছাড়া নির্বাচন হয় না। অভিযোগ হবে, কিন্তু অভিযোগের সত্যতাও নিশ্চিতভাবে দেখতে হবে যে অভিযোগ কতটা সত্য। সারাদিন কাঁথিতে ছিলাম, আমি পুরো ঘটনাটা জানি না, যতটুকু আমি শুনেছি নিশ্চিতভাবে একটি ঘটনা ঘটেছে রামনগরে, যে ঘটনাটা না ঘটলেই পারত। একটি ভোটার, তিনি আধার কার্ডের অরিজিনাল কপি ছাড়া এসেছিলেন, তিনি একটা জেরক্স কপি নিয়ে এসেছিলেন ভোট দেওয়ার জন্য। অত্যন্ত বয়স্ক একজন ভোটার। তো পুলিশের কাজ করবে নিশ্চিতভাবে, কিন্তু পুলিশ আবার কোথাও বাড়তি কাজও করছে, যেটা ঠিক নয়। পুলিশ কেন বাড়তি কাজ করতে যাবে? এই জেরক্স কাগজে ভোট দিতে পারবে কি পারবে না, সেটা দেখার দায়িত্ব পুলিশের নয়। পুলিশের দেখার দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার।
আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা, পুলিশের দেখার দায়িত্ব কোনো ছাপ্পা হচ্ছে কিনা, রিগিং হচ্ছে কিনা, বুথ দখল হচ্ছে কিনা। পুলিশের দেখার দায়িত্ব নয় যে আপনি জেরক্সে ভোট দিতে পারবেন কি পারবেন না। যদিও হয় এখন জেরক্সে সব কিছুতেই যাওয়া যায়, এখন অরিজিনাল লাগে না। শাসকরা তো বিরোধীরা অভিযোগ করেন পুলিশ শাসকের রদাতে কাজ করছে, এখানে তো আলাদা ভূমিকায় দেখা গেল পুলিশকে। না, নিশ্চিতভাবে আলাদা ভূমিকা আমি ঠিক বলবো না, কিন্তু পুলিশ কোথাও না কোথাও বাড়তি কাজ করে ফেলেছে। আমার মনে হয় পুলিশ যদি এখানে আটকানোর তার কোনো রাইট নেই। পুলিশের উচিত ছিল যে এআরওর সঙ্গে কথা বলা, একজন সহযোগিতা করা। যদি কোনো বয়স্ক মানুষ ভোট দিতে আসে তাকে সহযোগিতা করতে হবে। সবুজ সারা জেলা জুড়েই জয়, এবং রামনগরেও সবুজের এখনও জয় হয়েছে, এবং আগামী বিধানসভাতেও রামনগরে সবুজই উঠবে, এখানে আর কোনো কালার নেই। এবং পূর্ব মেদিনীপুর জেলাতেই আমরা বলছি যে শুভেন্দুর জন্য অশনি সংকেত। শুভেন্দু দিকেই প্রস্তুত হন, কোন আসনে দাঁড়াবেন তিনি ভবানীপুর চিৎকার করছেন। আমরা শুভেন্দুকে এখন থেকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু দিকেরই প্রস্তুত হন, ক্ষমতা থাকলে এখন থেকে বলুন তিনি কোন আসনে দাঁড়াবেন। যেখানে একটা জিনিস দেখা গেছিল কোনটা করে চেয়ার